দশটার পরে বাড়ি ঢুকবো। যদি ভাবো বিকেলে গিয়ে কোথাও একটা আড্ডা মারবে। গাড়িটা ঠিক হয়েছে, আবার যেইকে সেই কালকেও ঢুকেছিল। কোথায় পড়লো জানো? সেই মাংসের কাটা ফাটা সব আমার হাতে। আম্মা দেখি কি করা যায় বুঝতে পারছি না। সকাল সকাল মুড পুরো অফ হয়ে গেছে। ও বের করার চেষ্টা করছে এগুলো। ওর মুড পুরো অফ, এখন একদম গরম হয়ে আছে। ধরলেই আমাকে চাকা দেবে। আরো আছে ভেতরে। তুই হাতে লাঠি নিয়ে কি করছিস? এ মুখে দেয় না। আমার ব্রেকফাস্ট হয়নি, একটু ব্রেকফাস্ট করে আসি। হ্যাঁ, ও এখন গাড়ি স্টার্ট করতে ভয় পাচ্ছে, আবার যদি স্টার্ট ফার্ট না হয় তাই। হেই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু। এই বেলায় বাবানের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, যত বেরোবে ভিডিওর পরে। ওরও ইচ্ছা করছে না ব্লগে আসতে, কথা বলতে। কি বেরোয়নি এখনো সব? বড় হাড় ভিতরে ঢুকায় রাখছে, খুব জ্বালাচ্ছে দুধটা। এবার আমার টেনশন হচ্ছে গাড়িটা নয় দুদিন এদিক ওদিক রাখলো। আমার ঘরে তো রান্নাঘরে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এগুলো যদি কেটে দেয় তখন কি হবে? কারণ ও জাস্ট বারবারন্ত শুরু করেছে। মারতেও পারছি না, মারাটাও সবাই বলছে উচিত না, ঠিক আছে মারলাম না, বাট ক্ষতি তো হয়ে যাচ্ছে না আমাদের একটার পর একটা। আমি যাই ঘরে, ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি গিয়ে একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো ভাবছি। আর আমার কাল থেকে এত ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি। কি খাচ্ছ আজকে আবার? হবে না না, তুমি আপনার জিজ্ঞেস কি খাচ্ছ গো? দই ছিঁড়ে। কেন ওই বাড়ি খেতে পারতে? ইডলি ধোসা দই বড়া কেন বলো? আমি যে একটা খাবার খাচ্ছি, কেন বাইরের খাবার খাবো? তুমি তো ওইগুলো খেতে ভালোবাসো, তাই ভালোবাসলে যে খেতে হবে সবসময় বিকেলে একটুখানি খাইও। কি? পাপড়ি চাট। রোজ এখন পাপড়ি চাট খাবে? আগের দিন কি বললাম খেতে পারিনি ঠিক করে, তুমি বলো তোমার কি হচ্ছে? আচ্ছা বলছি যে তোমার বাইকটা এক কাজ করো, আমাদের বাড়িতে রেখে আসো। দুদিন জায়গা বদলাও। এখানে এত লেবু জমে গেছে, এবার এগুলো যদি বাবানকে না খাই, বাবান তো বাড়িতে থাকলে অর্ধেক দিন খেতে চায় না। বাবানকে এখন ভাবছি লেবু রস খাইয়ে দিই, বাবাটার বেশি বেড়ে গেছে তো সেটা করে নিই। সারাদিন বিরক্তি লাগে। একটু ঝাড় দিতে, আর এসে দেখছি এই অবস্থা। এই অবস্থা। কি করছো দেখি তো, এগুলো কি করেছি? স্নান করবে না? চলো 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 স্নান করবে, চলো। তুমি কোথায় যাচ্ছ? সে সকাল দিয়ে তো ঘেটে আছি যে কি বলবো, তার মধ্যে দুধটা পড়ে গেল, সেটাকে পরিষ্কার করলাম। মানে যখন হয় চারিদিক দিয়ে সব উল্টো পাল্টা হয়ে যায়। আর এদিকে কাকিমাও আসবে না আজকে, খড় মোছা বাসন মাজা সব করতে হবে। এখন ঘরটারগুলো পুছে নি, ভেবেছিলাম বেরোবো, বাট আমার আর হচ্ছে না, কাজ করে সময় হচ্ছে না। বললাম স্নান করে নিতে, সব ছড়িয়ে গেছে। আর বলছে এসে যেন দেখি এগুলো সব এখানেই আছে। যাই এখন সাইকেলটা একদম হাওয়া নেই, হাওয়াটা ভরে নিয়ে আসি, নয়তো বাবানের সাথে বেরোনোই হচ্ছে না আমাদের। সামনে কিন্তু আবার ডগি আছে, কি হবে? চলো 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 রাস্তায় 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 গাড়ি আছে, কিচ্ছু হবে না, যা এই যা, চলে গেল। চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, চিপস না মা বকবে, এই জন্য মা আসতে দিচ্ছিল না। আরে বাইকের ভেতরে ইউটিউব ঢোকে, মানে টস লস করে দিয়েছে বাইকের ভেতরে। টাকাটা দিয়ে দাও এবার। টাকা তুমি যেখানে রাখো আমি সেখানে রেখে দিই। না না না, ওইখানে রাখতে হবে না, তুমি যেখানে রাখো এইখানে রাখো। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, লেট হয়ে যাচ্ছে না, দিয়ে দাও। ঠিক আছে এইবার আমি বসবো সামনে, চালিয়ে যাবো। ঠিক আছে এই যে দেখো, এই যে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের দেখাইনি, দাঁড়াও। মাছ এমনিও খাই না, এই মাছটা আমার খুব প্রিয়। এখানে আছে হচ্ছে এটা আমুদি মাছের ঝাল, এটা হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমার এই চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। আর আছে হচ্ছে ডিমের ঝোল। মা স্নান করে আসো আসো আসো, তুলতে পারো নাকি দেখি তো, করো জিম করে করো, দেখো। বাবানের চুল এবার আছে, বাবার হাত দিয়ে দাও। তো আমি এখন বাইরে খেলতে গেলাম, বাবানের চুল হয়ে গেছে আছে না। এখন 2:35 বাজে, আমার স্নান এখনো হয়নি, আমি যাবো স্নানে। খেতে দিয়ে গেলাম, আর রাগ করেছে আমার উপর। কেন রাগ করেছে? কেন একসাথে খেতেও সেই জন্য ও আমার উপর রাগ করেছে যে একসাথে খেতে, তাই এদিকে আমার স্নান হয়নি, স্নান না করে খেতেও পারছি না। বাবানের এইমাত্র মুখে আমি টর্চ দিয়ে কটা দাঁত আছে গুনছিলাম, কটা বলতো? 20টা। ও আমাকে বলছে যে আমার দাঁত কত, আমি বললাম 32। তারপর জিজ্ঞেস যে মার দাঁত কত, আমি বললাম 30। তারপর জিজ্ঞেস করলাম আমার মার কত, 32। আমার বাবার কত, 32। কেন সবার 32, আমার 30 কেন? আমি খেয়াল করে নিতে ব্যাপারটা। তোমার 30 কেন বলো? জিজ্ঞেস করছে যে আমার দাঁত কত, বললো 0। আমারটা হাসি পাচ্ছে, তোমার 32 জায়গায় 30 বললে হাসি পাচ্ছে না।
বললাম একসাথে খাই, এখন একা একা খাচ্ছ কেমন লাগছে? ফাঁকা ফাঁকা লাগবে। খেতে বসেছি আর সাথে আমাদের ফ্যামিলি ম্যান এখনো শেষ হয়নি, চলছে এখনো। আশা করি শেষ হয়ে যাবে আজকালের মধ্যে। আবার কাল দেখো ফুলটা কি সুন্দর, সূর্যমুখী ফুল। হ্যাঁ, সূর্যমুখী ফুল বলে এটাকে। ও সুস্থ রেখো। এই এখন প্যারাগুলো দেখো, দক্ষিণেশ্বরে প্যারা এখন সার্কুলার নেই। জানি না সার্কুলার আছে কিনা, জানি না। তুমি ফাও কথা বলো না, ভুলভাল ইনফরমেশন দেবে না। ফ্রেঞ্চ ফ্রাই এর মতো। বলো ফ্রেঞ্চ ফ্রাই এর মতো। হ্যাঁ ওই French রকম। fry। খাবে খাবে করে মাথা খারাপ করে দিলে। একটা আরে খাও, আরে খাও। না, এটা ও সরি, আমার হাতে এক গাদা জিনিসপত্র। এই যে বেরোনোর আগে আবার গাড়ি ছাড় দিতে হচ্ছে। ভাই ধুলো হয়েছে, উঠবো? আবার তখন আমি তাই। বাবা তো ঝাড়ছে, তুই তো ঝাড়ছিস না, তুই তো দাঁড়িয়ে আছিস। আর আমি বাবানের তো একটা কথা কখনোই শুনবো না, কোনো কথা। তুই আমাকে ডাকলেও আমি তোর কথা উত্তর দেবো না। ও মামা, মনে ও মা, মা, মা। বেরোলাম তো ঠিক আছে, বাট যাচ্ছিটা কোথায়? তাই আমরা ভেবেছিলাম আজকেও মুভি দেখতে যাবো, বাট রয়্যাল ফাঁকা নেই। ওটাতে গেলে সুবিধা হয়, বাবাকে নিয়ে বসতে, যদি ঘুমিয়েও পড়ে ঘুমাতে পারবে বাবাকে, কারণ অতক্ষণ কেউ রাখবে না। তাই না, আদৌ আমরা দুজন দেখে যেতে পারবো। ফাইনাল দেখা যাক ফ্রাইডে যদি যায় তো। এখন এই যে এই বাড়িতে ডেলিভারি করতে এলাম। চলো হাসলো, কি বলছিস? এটা নাটক, প্রত্যেকদিন যাওয়ার সময় এটা হবে। বাই। অনেকদিন এই সময় বেরোনো হয় না বলে ভালো। এখন তার আজকে তার সকাল সকাল উঠতেও হয়নি যে একটু ঘুমাতে হবে দুপুরে। এখন একটু বেরিয়ে ঘুরিয়ে আসি কোথাও, তাড়াতাড়ি এবার বাড়ি চলে গিয়ে এবার বাবানকে পড়তে বসানোর ব্যাপার আছে। তো আমরা প্রথমে এসেছি পেট্রোল পাম্পে। এই আমাদের সন্ধ্যেই হয়ে যাবে বলো। কার্ড এখানে এখনই সন্ধ্যে নামবে। উঠবো নাকি আমাকে না নিয়ে চলে যাবে? আমি হাঁটাতে যাবো তো, ঠিক আছে নেবো। তোমাদের কেন করবো আমি ভিডিও? আমি আমার ভিডিও করবো, তোমাকে দেখাচ্ছি না। হ্যাঁ তবে পেট্রোল পাম্প দেখায়। আসো, আমি হেঁটেই চলে গেলাম। দাঁড়াও, এভাবে আমাকে হাঁটিও না ভাই। গাড়ি বন্ধ হলে ডিসকানেক্টেড। এই সাইডটাতেই দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ আগের দিন এখানে না একটু এগিয়ে দাঁড়িয়েছিলাম না। কি যাবে না, দাঁড়াও, ফেলে চলে যেও না ভাই। এখানে আমাকে কিভাবে নিয়ে যাচ্ছি, কি ক্যাম্পা না আসতে। বিহাটি রোডে কোথাও একটা এসে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে একটু ভেতরে ঢুকি। আমার এমনি ঠান্ডা লেগেছে সত্যি, তার মধ্যে তোমার ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবে। এরপর আমি বিছানায় পড়লে তুমি কিন্তু আমাকে দেখবে না। আরে এইটুখানিতে তোমার বিছানায় পড়ার মতো না, আমাকে দেখে শেখো। তোমাকে দেখেই শিখবো, যারা ব্লগ তারা মানে দেখবে কে বিছানায় পড়ে। আমাকে ওইরকম বানিয়েছিলাম বলো না, আমি নিজে নিজের মতো হতে পেরে আমি 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 নিজেই নিজেকে নিয়ে গর্ব করি। দেখো এখানে আকাশটা হলুদ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, এখানে দাঁড়িয়ে আছি। কোথায় যাবে? বাড়ি? না নেচার কল না ভাই, টয়লেট পেয়েছে, আমি একটু ওয়াশরুমে যেতে হবে। ও বাপরে, হলো চাবিটা রয়েছে, লাইট সেট করতে হবে। লাইট অন্ধকার হয়ে গেছে না, হয়তো দেখা যাবে না। হ্যাঁ আম্মা তুমি কি আসবে এই ঘরে? আর ও এখন আবার গাড়ি বার করবে, দাঁড়িয়ে থাকো। এই খাবার দোকানগুলো বেশ ভালো, কিন্তু হাফ বেলা কাজ করবে, সারাদিনের টাকা নিয়ে চলে যাবে। তো আমি বলেছিলাম যে এদের এখন জন্য খোলা প্রফিট থাকবে না। কিরকম থাকে 70%। হ্যাঁ, হ্যাঁ। যে কোনো ফুড বিজনেসে এবারে গেছে, এটা একটা চ্যালেঞ্জ বিনা বিজনেস। নিমন্ত্রণ। হ্যাঁ বিরিয়ানি চলে এসেছি বাড়িতে। গাড়িতে তখন ঠান্ডা লাগছিল না, এখন বেরিয়ে ঠান্ডা লাগছে। না না আগে কেন করতে 6টার মধ্যে আমাকে বাড়ি কেন ঢুকতে হবে? এখন আমি 10টার মধ্যে বাড়ি ঢুকবো। কিছু করে আমাকে বলো পাপাকে, 10টার পরে বাড়ি ঢুকবো। 10টার সময় আমাকে তো আমাদের ছিল বাবা মা, ও হাজবেন্ড হয়ে গেছে তাই তুমি বড় গলায় হ্যাঁ একদম। আমি এখন তো বাড়ি ঢুকবোই না। না 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 একদমই না, আমি তোমাকে আর ভয় পাই তাই বলে আমি 6টা বাজলে ফোন করে, তখন 10টা বাজলেও আর ফোন করবে না, আমি ঢুকবো না ঘরে। চলো আসো 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 বাবা, আমি কিন্তু নেমে গেলাম। কাজু বরফি পড়ে আছে, বাবান বলে কাজু বরফির মতো সে ভিডিওতে দেখবে পরে এডিট ও করছে। আবার কাজু বরফি ভালো খায়, খুব ভালো খায় কাজু বরফি। এ কি আর কি হচ্ছে?
বাবানকে নিয়ে আমরা বেরিয়ে গেছি, বাট আমার একটু গলাটা ব্যথা ব্যথা, একটু চা ফা খাবে? চলো চলে। যখন টাইমই আছে হাতে তাই বলছি। কোথায় যাবে চা খেতে? দেখো না ঘুমালে একটা দিন কত বড় হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুমিয়েই নষ্ট করে ঘুমিয়েই দিয়েছি সত্যি অর্ধেক কথা। জীবন। 14 বছর ঘুমিয়েছি তো আর তুমি 18 বছর ঘুমিয়েছো। এটা হচ্ছে আমার বর না, এটা হচ্ছে আমার শাশুড়ির দিয়ে এক কাটা ওপরে, এইরকম অসভ্য বর আমার। তাও তো আমি মাল্টি কোনো ক্যারেক্টার প্লে করছি তোমার জীবনে। আমি তোমার জীবনে কি কি ক্যারেক্টার প্লে করছি? আমি তোমার মা, আমি তোমার বউ। তারপরে একটা মা কত স্নেহময়ী হয়, আমি ভাবো তোমাকে হ্যাঁ, সেই এটা হিসেবে ঠিক। মানুষ করি আমি। এটা ঠিক কথা। তোমার মা তোমাকে মানুষ করে আমার হাতে ছেড়ে দিয়েছে, আর আমি করছি মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষ না, ও মানুষই, ও অনেক অনেক ভালো। ওকে আমি জাস্ট শুধু শুধু নজর লেগে যাবে মানুষের। দোকানে মানে সবে সবে খুললো। চলো চল বাবা, আমি তো কিছু করিনি তোকে। ভয় পেয়ে গেছো। আমাকে আমাকে ভালো। নামাবে না? বাবা না পাশ থেকে নামো। বললাম হচ্ছে 2টো লেমন টি আর হচ্ছে 1 প্লেট চিকেন পকোড়া। আর বাবার আজকে আর অন্য কিছু খাওয়ার কথা বলছিল, ওই বাড়ি থেকে ম্যাগি খেয়ে এসছে, তাই ছিপাচ্ছে। কটা ম্যাগি খেয়েছো বাবা, সত্যি কথা বলো। শিপে গেছে যাচ্ছ। তুমি যেখানে ড্রাইভিং করো ও বাবা, আচ্ছা। তুমি যেখানে ড্রাইভিং করো সেখানে বসবে, কিছু টিপবে না কিন্তু, ঠিক আছে? ভুলভাল করবে না, ভুলভাল করবে না, আমরা কিন্তু আমি যেন এখানেই আছি। হর্নের আওয়াজ না পাই বারবার, ঠিক বারবার আছে? হর্ন দিতে নেই, শুধু শুধু হর্ন, কেমন? আমরা যখন বেরোই তখন এমনি চা খাই, লেবু চা খাই না, কারণ কি জানো, খাওয়ার পর দিয়ে মুখটা একবার কসকস হয়ে যায়। আমার তো ভয় লাগে হচ্ছে তোমার? এই চায়ের সাথে টা। তাই আমাকে শাল গিফট করো, নয়তো তোমার জন্মদিনে। রিটার্ন গিফট করবো আমার জন্মদিনে তোমাকে শালটা। তাহলে Return জন্মদিন gift। বাদ দিয়ে তাহলে অ্যানিভার্সারি চলে গেছে, হ্যাঁ, ওই- সেটাও রিটার্ন গিফট করবো। লেট গিফট, এটা পোস্ট অ্যানিভার্সারি তা তুমিও পোস্ট অ্যানিভার্সারি কিছু গিফট করো আমাকে। ল্যাপটপ? ল্যাপটপ তো দুজনের কাজে লাগে, আমাকে একটা কিছু গিফট করো। কি? আমি তো তোমার জীবনে গিফট। হ্যাঁ, বেস্ট গিফট একটা রিবন শুধু লাগানো। হ্যাঁ। তো তোমরা যারা অশোকনগরে থাকো, যদি ভাবো বিকেলে গিয়ে কোথাও একটা আড্ডা মারবে, বেশ ভালো রিজনেবল প্রাইসে সবকিছু খাবার দাবার খাবে বন্ধুদের সাথে, তো এটা হচ্ছে অশোকনগর স্টেডিয়াম। এখান থেকে 3 নম্বরের দিকে আসতে এই দাদার দোকানটা পড়ে, আর বেশ সুন্দর একটা কোজি দোকান এখানে। ফাঁকা একান্তে, বেশি রাশ হয় না এখানে। না না না, বেশ ভালো লাগে। হুম হুম আর হুম। দোকানটাও বেশ সুন্দর, একটু চারিপাশটা দেখিয়ে দাও। দাঁড়াও, দাদার মুখে শুনে নেবো এখানে কি কি পাওয়া যায়। আমি সোমনাথ, আমার একটা ছোট্ট ফুড কার্ট নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি প্রত্যেকটা আপনার সাবস্ক্রাইবার বন্ধুকে জানাতে চাই যে অশোকনগরবাসীকে আপনারা প্রত্যেকে এখানে আসুন। সন্ধ্যে 5:30 6টা থেকে স্টার্ট করি এবং রাত্রি 10টা 10:30 অবধি আমি এখানে বসি। এবং এখানে আপনি পাচ্ছেন গরম গরম ঘুগনি, ডিম টোস্ট, ডিম অমলেট, ডিম সিদ্ধ, প্লেট বাটার, নাইট ফ্রাই, পাস্তা ফ্রাই, আর পাচ্ছেন স্যান্ডউইচ, সাথে চিকেন পকোড়া, চিকেন মোমো, এই আইটেম আর ভীষণ রিজনেবল প্রাইসে এখানে সব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আসবেন। একদম একদম। দাদা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকেও। তো হয়ে গেছে আমাদের আজকের মতো ঘোরাফেরা, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে কি পড়তে বসবে। এবারে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে। তো চলো, দেখেছো না ঘুমিয়ে কতটা সময় হাতে পাওয়া যায়। নামছি, হ্যাঁ নামো নামো। বাই বাই। হ্যাঁ, তুমি এইভাবে আমাকে তাড়িয়ে দাও কেন? খুব গাড়ি তোমার নড়তে চড়তে তো 1 ঘন্টা, আমার মোটা লিটিল বিটির কাজ। আচ্ছা, এটা সত্যি কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দিয়ে দিলে তো হবে না। দাঁড়া, অন্ধকার হয়ে গেল কি করে? কাদের লিটির পিটি দেখো। ইস, বাবানটা কি বলছে লিটির দেখো। পিটির কে? হ্যাঁ, বলছে যে বাবা দেখো কত বডি ছিল তখন তোমার, আর এখন দেখো। ইস, এই লজ্জা লজ্জা, ছি। ছি, ধিক্কার জানাই তোমার। আরে এ করতে আবার 2 মাস লাগবে। 2 মাসের মধ্যে আবার জায়গা ছিল। দেখো এই যে দেখি বলছে কত বডি ছিল, দেখো দেখি দেখি। না, চাবি নাও, খোলো। চাবি নিতে বলেছিলাম ভাই। চলো বন্ধুরা, প্যান্টটা খোলো। কেন? ও বাবা, তুই পকেটে করে হেডফোন নিয়ে গেছিস? কত দুষ্টু ছেলে। একটা হেডফোন কি দেবো তোমাকে? কানে দেবে, দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবে রাতে। একটু গান শুনতে সত্যি ওই করে তো, বাড়িতে হেডফোন। জীবন কাটাচ্ছি, ঘড়ি নেই। বাবার কাজে বসবে, আমি আসছি চেঞ্জ করে, তারপর তোমাকে তোমার কাজে বসাবো, কেমন? এই টেবিলটা নিয়েছিলাম বাবানের পড়াশোনার জন্য। হ্যাঁ, দেখছি তোমার পড়াশোনার কাজে লাগছে ভাই। ও কিন্তু আমার ভাই না। ওর অভ্যেস হয়ে গেছে। কিছু বলবে এই ব্যাপারে তুমি? বাবানের পড়াশোনার আগে আমি পড়াশোনা করে দিলাম, বাবান এবার এগুলো লিখবে। কিন্তু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আজকে যত লেট করবে তত লেট হবে তোমার। পড়াশোনা হয়ে গেছে, এখানে গেম খেলছে। আর এই যে এখানে আমরা খেতে বসে গেছি, এখানে টিভি। এই যাই হোক, এখানে এখন ফ্যামিলি ম্যান চলবে। তো চলো ডিনারটা সেরে নিই। মা পাপার ঘরে ঢোকাবে, জায়গা চেঞ্জ করবে। ঘরে ঢোকে কিনা সেটাই হলো ব্যাপার। আশা করি ঢুকে যাবে, দেখা যাক হয়ে যাবে মনে হচ্ছে। জায়গাটাতে রাখলো, দরজা বন্ধ হয়েছে। সাইকেলের ব্যাপারে কি বলছো? সাইকেলটা বলছে বাইরে রাখতে হবে, বলে সাইকেলটা বাইরে থেকে চুরি হয়ে গেলে তারপর আমার যা অবস্থা হবে। কি অবস্থা হবে তোমার? আমার বাবা বহু যত্ন করে রেখেছে। সাইকেল হ্যাঁ, বলেছে এটা যেন কোনো ক্ষতি না হয়। যেভাবে আমাকে বিয়ের সময় দিয়েছিল, সাইকেলটাকে দিয়েছে। বাই 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 বাই, সাবধানে যেও। এটা কি? লেট আমার
তোমার লেজ হ্যাঁ মামা এ কি তুমি আমাকে ঘুরাও না আমি খানে বলবো তুমি একটু ঘুরাও না আমাকে না ভালো লাগে না সাইকেল চড়তে ব্যাস ব্যাস আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।